সে সোনা টিভির সাংবাদিক। কথাটা একটু ফানি মনে হলেও কথাটা একটু গভীরভাবে মনোযোগ দিয়ে একটু শোনেন। সোনা টিভির সাংবাদিক কেন বললাম? বর্তমানে দেখবেন নামে বেনামে বিভিন্ন ধরনের পেজ তৈরি হয় ফেসবুকে। জানেন ফেসবুক এখন বর্তমানে ইনকাম করা খুবই ইজি। যদি আপনি উদ্ভট কোনো ধরনের কোনো কিছু যদি তৈরি করতে পারেন, আর সেটা যদি মানুষ একবার চোখে পড়ে কিছু মানুষের, এটা শেয়ার করবে, সেটা নিয়ে তোলপাড়ি করবে, সেটা আরেকজনকে দেখাবে, এইভাবে করতে করতে জিনিসটা ভাইরাল হয়। আর এই ভাইরালের কারণেই তাদেরও যে আশায় আসে তারা আসলে সেই আশাটা পূরণ হয়। আমিও যে ভিডিও তৈরি করতেছি আমারও উদ্দেশ্য আছে। এমনকি যারা ওইরকম নামে বেনামে পেজ তৈরি করে এবং বিভিন্ন ধরনের ভুয়া প্লে কার্ড বা যে কার্ড গুলো তৈরি করে, নিউজ কার্ড গুলো, সেগুলোতে দেখবেন বিভিন্ন ধরনের বড় বড় যে নিউজ গুলো আছে সেই নিউজ গুলোর কার্ড গুলো কপি করে এবং সেখানে দেখবেন বিভিন্ন ধরনের নিউজ তারা নিজেদের মন গড়া, মনে যা আসছে আর কি, যেটা বুঝতে পারে যে এটা নিয়ে মানুষ একটু হাসাহাসি করবে, মানুষ একটু মজা নেবে, সেটা নিয়েই কিন্তু এরকম ধরনের তৈরি করে। তো এই যে যেগুলো করতেছে এবং যারা করতেছে তাদেরকে উদ্দেশ্য করে আসলে বলছি যে, যেমন স্পেশালি অনেক নামধারী দেখবেন এরকম বিভিন্ন ধরনের নামে বেনামে যে পেজ গুলো, সেগুলো তো নাম ধরে এতগুলো বলা সম্ভব না, আপনারা হয়তো বা জানেন অলরেডি সবাই। তো একসাথে এই কারণে আমি বলি যে সোনা টিভি। এবং এই যে যে পোস্ট গুলো করেন যারা যারা নিয়ন্ত্রণ করেন, তাদেরকে বলি সাংবাদিক এখন কি বলার আছে, তারা তো নিউজই সাপ্লাই করে। সেটা যে ধরনের নিউজই হোক, সেটা অরিজিনাল হোক আর ফেক হোক আর মজা দেওয়ার হোক, এখন তাদের তো সাংবাদিক বলতে হয়। এখন যেহেতু অনেকগুলো চ্যানেল এখন একসাথে বলতেছে সোনা, তো এই সোনা টিভি যারা নিয়ন্ত্রণ করে তারা তো সাংবাদিক, সোনা টিভির সাংবাদিক। এখন এটা আমার বলতে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আমার মনে হয় কি, যে দাজ্জালের যে ফেতনা, সেটা যে বাকি সামনে, আমার মনে হয় না। আমার মনে হয় সেটা চলমান আছে। যাই হোক, এই বিষয়ে আর একটা ভিডিওতে আমি বলবো যে আসলে বর্তমান যে অনলাইনে যা হচ্ছে এটা আসলে এই ফেতনার চাইতে বড় ফেতনা আসলে নাই। মানে আপনি আমি বা আরো কিছু মানুষ আছে যারা হয়তো বা এই ধরনের নিউজ গুলো বুঝি যে হয়তো বা ফানি অথবা মজা করার জন্য দিছে, কিন্তু সমাজে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র ফেসবুক ইউজ করে, তারা জাস্ট সবাই ইউজ করে সেই তাগিদে তিনিও আসে এখানে একটু মেসেজ করে কথা বলতে পারে, একটু বিনোদন নিতে আসে তারাও। এখন তাদের হয়তো বা এই জাস্টিফাই করার ক্ষমতাটা নাই যে এটা আসলে সত্য না মিথ্যা। তারা এটা দেখে হয় সময় অনেক সময় বিভ্রান্ত হয়, অনেক সময় অনেক বিভ্রান্ত হয়। যেমন আপনি দেখবেন আপনার পাশেই হয়তো বা আপনার চাচি অথবা আপনার বয়স্ক কেউ, সে হয়তো বা ফেসবুক চালাচ্ছে, তার ওই জ্ঞানটা নাই। তিনি হয়তো বা সেই 19 শতকের, তো 19 শতকের যারা সহজ সরল মানুষ, তারা এই বিংশ শতাব্দীর এই চালাক মানুষের যে মনোভাব, সেটা তো তারা বুঝতে পারবে না। তো তারা বিভ্রান্ত হয়। এইভাবে বিভ্রান্ত হওয়ার কারণে অনেক ধরনের অনেক ঘটনা ঘটতেছে অলরেডি এবং ঘটবে আরো সামনে। আরো এআই যুগ, এআই কে ভালো কাজে না লাগাইয়া যেভাবে খারাপ কাজে লাগাচ্ছি আমরা, এতে যে ভবিষ্যতে কি হবে সেটা, যাই হোক, এগুলো নিয়ে আমি আর একটা ভিডিওতে বলবো কথা। এই ভিডিও আর দীর্ঘই করব না। তো এই হচ্ছে সোনা টিভির সাংবাদিকদের নিয়ে কথা। এখন কি বলবো ভাই, যে যার মতো করে করছে, এখন আপনি কি বলবেন, কাকে কি বলবেন? আপনি কিছু বলবেন, দেখবেন আপনাকে নিয়ে উল্টাপাল্টা তারা পোস্ট করা শুরু করছে। এই যে আমি যে কথাটা বলছি, এই কথা যদি তাদের সামনে কোনো রকম ভাবে পড়ে, তো আমাকে নিয়ে অলরেডি তারা শুরু করে দিবে। এটা বলার অপেক্ষা রাখে না। তারপরও সমাজে তো চুপ করা যাবে না, কিছু না কিছু তো বলতে হবে। কালের বিবর্তনে কাজী নজরুল ইসলাম আসছিল, তার ধারাবাহিকতা অনেকে অনেক রকম ভাবে প্রতিবাদ করছে। এইভাবে মানুষ প্রতিবাদ করবে, বা মানুষ প্রতিবাদের এখানে কোনো কথা না, জাস্ট যে সত্যটা মানুষকে যাতে বিভ্রান্ত না করি, এমন কোনো কিছু যাতে আমরা না করি যেগুলো দেখলে সাধারণ মানুষ বুঝতে কষ্ট হয়, তারা এটা নিয়ে বিভ্রান্ত হয়। এই দিকে আমাদের সকলেরই নজর দেওয়া উচিত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কাউকে আঘাত দিয়ে কথাগুলো বলতে চাইনি, জাস্ট আমি যতটুকু সত্য এবং যা ঘটছে সেগুলো বলার চেষ্টা করছি। তো সবাই আমাকে ক্ষমা করবেন যদি কেউ কষ্ট পেয়ে থাকেন। আসসালামু আলাইকুম।